শাহজাহানের প্রিয় কন্যা মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন কোথায় সমাধিস্থ হবেন তিনি। মুঘল আমলের অন্যতম ক্ষমতাবান শাহজাদি জাহানারা বেগম। আগ্রা ফোর্টের সীমানার বাইরে ছিল তার নিজস্ব প্রাসাদ। সরকারি রাজনীতি, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, বিদেশিদের মধ্যস্থতা, পারিবারিক বিরোধ সবকিছুর মীমাংসা করেছেন তিনি দক্ষ হাতে। মৃত্যুর পর তার সমাধি জুড়ে শুধুই নিঃসঙ্গতা। অবহেলায় পড়ে রয়েছে শাহজাদির সমাধি। উদা হয়েছে সমাধির গায়ে সাজানো পান্নাটিও। নিজামুদ্দিনের দরগায় ঘুমিয়ে আছেন শাহজাহানের প্রিয় কন্যা। আজকের ভিডিওতে রইল সেই জাহানারা বেগমের কাহিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জাহাঙ্গীরের পুত্র মুঘল বাদশাহ শাহজাহান ও মমতাজ মহলের জ্যেষ্ঠ কন্যা ছিলেন জাহানারা বেগম। ঔরঙ্গজেবের বড় দিদি ছিলেন তিনি। মুঘল সাম্রাজ্যের অন্যতম আদুরীয় বাদশাহ শাহজাহানের সবচেয়ে প্রিয় কন্যা মুঘল শাহজাদি ছিলেন জাহানারা। আনুমানিক 1614 সাল নাগাদ আজমিরে জন্মগ্রহণ করেন তিনি। সাম্রাজ্যের বিপুল ধনদৌলত, ঐশ্বর্যের মাঝেই বড় হয়েছেন জাহানারা। সাক্ষী থেকেছেন পারিবারিক কলহ, ষড়যন্ত্র, হিংসা ও রাজনীতির। শাহজাহানের প্রিয় কন্যা পিতার সঙ্গে শাসন প্রণালী দেখতেন। তিনি শাহজাহানের শাসনকালে রাজতন্ত্রের প্রভাব বিস্তার করেছিলেন। মনে করা হয় তৎকালীন সময়ে তো বটেই, মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী নারী ছিলেন তিনি। মুঘল শাহজাদি জাহানারা ছিলেন অত্যন্ত শৌখিন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম নারী, যার শিল্প সাহিত্যের প্রতি ছিল গভীর অনুরাগ। সাহিত্য অনুরাগী জাহানারা ছিলেন রাজনীতিতেও সুদক্ষ। তৎকালীন সরকারি রাজনীতি, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে নিজ বুদ্ধি ও বিবেচনা দিয়ে তিনি সাহায্য করতেন তার পিতাকে। শাহজাহানকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সাহায্য করতেন তিনি। বিদেশিদের মধ্যস্থতাকারী হিসেবেও উল্লেখ পাওয়া যায় জাহানারার নাম। শুধু রাষ্ট্র নয়, অন্দরমহলেও জাহানারার প্রভাব ছিল স্পষ্ট। ইতিহাস বলছে জাহানারা বাবার পারিবারিক বিরোধ মীমাংসা করে এসেছেন। শোনা যায় 1631 খ্রিস্টাব্দে মমতাজ মহলের মৃত্যুর পর তিনি শাহজাহানের অন্য 3 স্ত্রীকে পেরিয়ে কন্যারূপে নিজের ভিত পাকাপোক্ত করেন। ক্রমশ জাহানারা হয়ে ওঠেন শাহজাহানের অন্যতম তত্ত্বাবধায়ক। শোনা যায় অন্যান্য মুঘল নারীদের চাইতে তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন যে আগ্রা ফোর্টের সীমানার বাইরে তার নিজ প্রাসাদ ছিল, আর সেই প্রাসাদে থাকার জন্য অনুমতি অর্জন করেছিলেন তিনি। শুধু তাই নয়, জাহানারা বেগম নিজস্ব আদালত গঠন করেছিলেন। তৎকালীন সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী, কর্মকর্তা, ধর্মগুরু এবং রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুরোধ করতেন মুঘল শাহজাদি। এখানেই শেষ নয়, বাঁধনে আটকে থাকার বদলে মুক্ত মনের মানুষ জাহানারা রাজধানী থেকে দূরে স্বইচ্ছাকৃত ভ্রমণে গিয়েছিলেন বলেও জানা যায়। জাহানারা বেগম ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন বলে জানা যায়। মুঘল শাসনাধীন সমাজে তিনি প্রয়োজন মেটাতে হুকুম বা ফরমান জারি করেন। বিরাট বর্ণময় জীবনে শিল্পানুরাগী জাহানারা ছিলেন নিজামুদ্দিনের গুণমুগ্ধ। তিনি মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন তিনি কোথায় সমাধিস্থ হবেন। জানা যায় জীবদ্দশায় নিজামুদ্দিনের সমাধি নিজের চুল দিয়ে পরিষ্কার করতেন শাহজাহান কন্যা। এই গভীর অনুরাগ নিয়ে তিনি চেয়েছিলেন তার সমাধিও যেন নিজামুদ্দিনের দরগায় থাকে। 67 বছর বয়সে প্রয়াত হন জাহানারা বেগম। শাহজাদির শেষ ইচ্ছেকে পূর্ণ সম্মান দিয়ে মৃত্যুর পর তাকে নিজামুদ্দিনের দরগায় সমাধিস্থ করা হয়। বর্তমানে নিজামুদ্দিনের দরগায় প্রায় লুকিয়ে রয়েছে জাহানারা বেগমের সমাধি। সমাধি চত্বরে নেই কোনো মুঘল আড়ম্বর। বিরাট সাজানো গোছানো নয় জাহানারা বেগমের সমাধি, শুধু তার সমাধির ওপর আছে ফুলের কারুকার্য। শোনা যায় অনেককাল আগে জাহানারার সমাধির উপর ছিল একটি উজ্জ্বল পান্না, যদিও সময় স্রোতে উধাও হয়েছে সেই পান্না। অলঙ্কারহীন সমাধিতে ঘুমিয়ে আছেন শাহজাহান কন্যা। জাহানারা চেয়েছিলেন তার সমাধিতে ঘাসের জন্ম হোক। তিনি ফার্সিতে লেখেন, ফকিরের সমাধিতে ঘাসই যথেষ্ট। তবে শাহজাদির সেই ইচ্ছে পূরণ হয়নি, বরং নিজামুদ্দিনের দরগায় অনাদরে পড়ে রয়েছে শাহজাহান কন্যার সমাধি। এই সমাধি চত্বরে ভিড় জমান না কেউ, এমনকি ভারতীয়রা জানেনও না যে নিজামুদ্দিনের দরগায় মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী নারীর সমাধি রয়েছে। ভিড় জমলেও সেই সমাধি যেন নজরে পড়ে না কারোরই। চিরঘুমে শায়িত কন্যা কোলাহলহীনভাবে ঘুমিয়ে রয়েছেন বছরের পর বছর ধরে। শোনা যায় এই দেশের মানুষের জাহানারার সমাধির প্রতি কোনো আগ্রহ না থাকলেও বহু বিদেশি পর্যটক জাহানারা বেগমের সমাধি খুঁজতে আসেন। অনাদরে এক কোণে পড়ে থাকে অনাড়ম্বর জাহানারার সমাধি।
নিশ্চুপ নির্জনে শান্তি চেয়েছিলেন জাহানারা। বছরের পর বছর নিজামুদ্দিনের দরগায় নিঃশব্দে ঘুমিয়ে রয়েছেন তিনি।